হরে কৃষ্ণ। তো একটা লোহা যদি রাস্তায় পড়ে থাকে, সেই লোহাটাকে যদি ইউজ না করা হয় তাহলে সেই লোহাটা কী হবে? জং পড়ে যাবে। কিন্তু সেই লোহাটাকে যদি কোনো চৌম্বকের আকর্ষণ করানো হয়, কিন্তু সেই চৌম্বকের সাথে সেই লোহাটা আকর্ষণ হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে লোহাটা জং পড়ে গেছে, কেন ইউজ করা হয় নাই। সেরকমই যখন এই লোহাটাকে সিরিজ পেপার দিয়ে ঘষা হবে, তখন এই চৌম্বকের সাথে আকর্ষণ হবে। সেম কথা হচ্ছে, কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষণ, কৃষ্ণ হচ্ছে চৌম্বক, আমরা হচ্ছে লোহা। আমরা অনেকে বলে থাকি, প্রভু কৃষ্ণের সাথে কেন আমাদের ভালোবাসাটা জন্মায় না, কেন কৃষ্ণের কথা শুনতে ইচ্ছা করে না, কেন মন্দিরে যেতে ইচ্ছা করে না, কেন সাধুসঙ্গ করতে ইচ্ছা করে না? কেননা কারণটা হচ্ছে আমরা হচ্ছে জং পড়ে গেছি। তো জংটা আমাদেরকে ছাড়ানোর জন্য কি করতে হবে? যেভাবে ওই লোহাটা জং ছাড়লো সিরিজ পেপার দিয়ে, আমাদের ভিতরে জং ছাড়াতে হবে কিভাবে? সাধু সঙ্গের মাধ্যমে, হরিকথা শোনার মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে, মন্দিরে আসার মাধ্যমে, ভগবান কৃষ্ণকে দর্শন করার মাধ্যমে আমাদের যে ভিতরে জং আছে সেই জংটা সরে যাবে। আর সরে যাওয়ার পরে তখন চৌম্বকের সাথে যেভাবে আকর্ষণ হয়েছিল, সেরকম সেম কৃষ্ণের সাথে আমাদেরও আকর্ষণ হবে, এটাতে কোনো সন্দেহ নাই। হরে কৃষ্ণ।